জয় যিশু। যিশু নামে এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। তো আজকে ঈশ্বর আমাকে এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আরেকটিবার দিলেন, তো যাতে করে আমি তোমাদের কাছে এই রোমিও এই আত্মাতে জীবন এই বিষয়টা পাঠ করে শোনাই। তো অনেকে মনে করেন যে, অনেকে বলেন যে আমরা বাইবেল পড়তে পারি না, অনেকে বলেন যে বাইবেলের পড়ার সময় থাকে না, অনেকে বলে যে বাইবেলের কঠিন ভাষা আমরা পড়ে বুঝতে পারি না। আবার মনে মনে অনেকে এই বলেন যে এই জীবনে স্বর্গ নরক সবই আছে। তো মানুষে বেঁচে থাকতে গেলে একটুকুই আরাধনা, পূজা আর্চা করব, তো ঈশ্বর ধন সম্পদ দেবেন আর দীর্ঘ জীবন দেবেন। এটাই হচ্ছে সুখ, আর এটাই শান্তির জায়গা। তো মরে গেলে যাব কেউ কবরে, আবার কেউ শ্মশানে। তো মরণের পরে আর কোনো জীবন নেই। তো বন্ধুরা, আমরা ভুল পথে আছি। তো আমরা বাক্য পাঠে মনোযোগ করি। বাক্য কি বলে? রোমিও 8:1-17। তাই যারা যীশু খ্রিস্টের আছে তারা বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ্রিস্ট যীশুতে আত্মার যে বিধি ব্যবস্থার জীবন আনে তা আমাকে মুক্ত করেছে। সেই পাপের ব্যবস্থা থেকে যা মৃত্যু আনে, মসির বিধি ব্যবস্থা যা পারেনি তা ঈশ্বর সাধন করেছেন। কারণ আমাদের স্বভাব জাত দুর্বলতার জন্য মসির বিধি ব্যবস্থা শক্তিহীন ছিল। তাই তিনি তার নিজের পুত্রকে আমাদের মতো মনুষ্য দেহ পাঠালেন, যেন তিনি মনুষ্যের পাপের জন্য বলি হন। ঈশ্বর এইভাবে সেই মানবীয় দেহে পাপকে দণ্ডিত করলেন, যেন দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলার দরুন আমাদের মধ্যে বিধি ব্যবস্থার দাওয়াগুলি পূর্ণ হয়। যারা পাপ প্রবৃত্তির বশে চলে তাদের মন পাপ চিন্তাই করে, কিন্তু যারা পবিত্র আত্মার বশে চলে তারা পবিত্র আত্মা যা চান সেই অনুসারে চিন্তা করে। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হলো জীবন ও শান্তি। তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ। যারা তাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও, বরং আত্মা দ্বারা চালিত। অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে। কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন, কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করবেন, কারণ খ্রিস্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছেন। ঈশ্বর যিশুকে মৃতদেহ মধ্য থেকে জীবিত করেছেন, আর ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে তিনি তোমাদের মরণশীল দেহকে জীবনময় করবেন। ঈশ্বরই যিশুকে মৃতদেহ মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। তার যে আত্মা তোমাদের মধ্যে আছে তিনি সেই আত্মার দ্বারা তোমাদের দেহকে সঞ্জীবিত করবেন। তাই ভাই ও বোনেরা, আমরা ঋণী, কিন্তু এই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয়। আমরা অবশ্যই তার দৈহিক প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করব না, কারণ যদি তোমরা দৈহিক প্রবৃত্তির দ্বারা চলো তবে মরবে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে। ঈশ্বরের প্রকৃত সন্তানেরা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হও। তোমরা যে আত্মাকে পেয়েছ তা তো দাসত্বের আত্মা নয় যে পুনরায় ভয়ে থাকবে, বরং তোমরা যে আত্মাকে পেয়েছ তার দ্বারা পুত্রত্ব পেয়েছ, আর সেই আত্মাতে আমরা ডাকি আব্বা পিতা। পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যদি সন্তান হই তবে আমরা তার উত্তরাধিকারী
উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী, যদি অবশ্য খ্রিস্ট যেমন দুঃখ ভোগ করেছিলেন তেমনি আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, আর তা করলে আমরা খ্রিস্টেরই সঙ্গে মহিমান্বিত হব। আমিন। তো বাইবেল থেকে আমরা জানতে পারলাম দীর্ঘদিনের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারলাম। মরণের পরেও অনন্ত জীবন নয়তো নরকের মৃত্যু আছে, অবশ্য জানলাম। যিশুতে অনন্ত জীবন ও স্বর্গ, অন্যতে নরক ও মৃত্যু। আসুন আসুন তাই প্রিয় ভাই বোনেরা, ঘরে ঘরে এই জনসমুদ্রে পৌঁছে দিই যিশুর নামের বার্তা। জয় যিশু। আমিন, আমিন, আমিন।